নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা মিনি ব্লগ। আর কলকাতায় সরস্বতী পুজোর আমেজ কিন্তু জমে উঠেছে। আমাদের সেই ছোটোবেলায় স্কুল কলেজে প্রতিমা আসা, হলুদ ফুলের সাজ আর ঠাকুরের সামনে খাতা কলম রেখে বিদ্যার বর চাওয়া, এই সমস্ত গল্প শুনতে শুনতে আমার ছোটো মেয়ে আনিশাও হঠাৎ করেই ঠিক করে ফেললো যে সরস্বতী ঠাকুরের বীণা আর হাঁস এই দুটো ও নিজের হাতে এবছর তৈরি করবে। আর সরস্বতী পুজোর দিন প্রতিমার সামনে এগুলো রেখে ও পুজো করবে। ভাবনা চিন্তাটা ওর থেকে জানতে পারার পরে আমিও বেশ এক্সাইটেড হয়ে পড়লাম। আর সকাল সকাল দুজনে মিলে লেগে পড়লাম এই আর্ট ওয়ার্ক বানানোর কাজে। এখন ঘড়িতে প্রায় সকাল 9টা, আর আনিকা ওদিকে ওর দিমদিম আর নানার সাথে একটু বেরিয়েছে, তাই বাড়িও ফাঁকা। আর এই সুযোগে মা মেয়ে মিলে দুজনেই বসে পড়লাম। আর তোমরা এবছর সরস্বতী পুজোয় কে কি করছো, কি রঙের শাড়ি পরছো, কার কি প্ল্যানস, পারলে কমেন্ট সেকশানে কিন্তু আমার সাথে শেয়ার করো, খুব ভালো লাগবে। আর দিমদিমের মুখে নিজের মায়ের ছোটবেলায় সরস্বতী পুজোর স্মৃতি বা মুহূর্তের গল্প শুনতে শুনতে আনিশাও ডিসাইড করে ফেলেছে যে এবছর ওর একখানা টুকটুকে লাল সাদা শাড়ি চাই। তবে আনিশা কিন্তু একটা হাঁসে সন্তুষ্ট নয়। আনিকা যে হাঁসটা কালার করেছিল কিছুটা, সেটাই পুরোটা কমপ্লিট করার কাজে তার বোনও হাত লাগিয়ে ফেলেছে। আর এখন কটন বলস দিয়ে সেটাকেই নিজের মতন করে সাজাচ্ছে। ওর নিজের কল্পনাগুলোকে সমস্তটা উজাড় করে দিচ্ছে এই আর্টওয়ার্কের মধ্যে। আর এরপরে বিকেল বিকেল মেয়েদের নিয়ে যাব একটু গড়িয়াহাটে, ওই যে ওদের সরস্বতী পুজোর জামা কাপড়ের শপিংয়ের জন্য। একটু আগেই যে বললাম শাড়ি পরার ভূত চেপেছে এবছর আমার ছোটো মেয়ের। অগত্যা শাড়ি খুঁজতে যাওয়া যাক। চলো, বিকেলবেলা গেলে অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব আমাদের সাথে। আর তোমরা যারা আমার চ্যানেলকে নিয়মিত ফলো করছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একবার একটু হেসে দাও দেখি। দেখুন দিদি, হ্যাঁ, এটা ভালো লাগছে। বড় সাইজ দিয়ে দিলাম। এটা কি রেডিমেড? শুধু কুচিটা করব? কিচ্ছু করতে হবে না, সব করা আছে। ও আচ্ছা, কুচি টুচি এই তো দেওয়া আছে। হ্যাঁ। অনেকগুলো দোকান ঘোরাঘুরি করার পর ফাইনালি পছন্দ হলো এই জামদানি স্টাইলের শাড়িটা। বেশ কমফোর্টেবল, আর আনিশাও বেজায় খুশি এটা পেয়ে। আর বাড়িতে ফিরে এই ম্যান্ডেটারি ফটোশ্যুট সেশন। আমি ছিলাম ফটোগ্রাফারের রোলে, যে কটা ক্যান্ডিড ফটো পেরেছি তুলতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, আজকের ব্লগটা তাহলে এই অবধি। আর এমনভাবেই আমার চ্যানেলকে তোমরা সাপোর্ট করতে থেকো, পাশে থেকো। আবার খুব শিগগিরই দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, বাই এভরিওয়ান।